গতদিন আমরা প্রিমিয়ার প্রোতে সাউন্ড কিভাবে এডিট করে এটুকু দেখছি। তো আজকে আমরা দেখব অ্যাডোব অডিশন। অ্যাডোব ক্রিয়েটিভ স্যুটেরই আরেকটা সফটওয়্যার, যেটা শুধুমাত্র সাউন্ড নিয়ে কাজ করার জন্য। এবং এটাতে আপনার অনেক ফ্লেক্সিবল আর কি। অনেক এনকোডারটা হলো আপনার মিডিয়া এনকোডার না, এটা মনে করতে পারতেছি না, তবে মিডিয়া এনকোর বলে একটা, অ্যাডোব এনকোর বলে একটা আছে যেটাতে ডিভিডি বানায়। হ্যাঁ, যেটাতে ডিভিডি বানানো হলো এনকোর। এটাও ক্রিয়েটিভ স্যুটের মধ্যেই। আর অ্যাডোব অডিশন হলো সাউন্ডের জন্য। হ্যাঁ, ফ্রুটি লুপস আপনার ওটা লাগে না, মানে লাগে না বলতে ফ্রুটি লুপস আছে, ফ্রুটি লুপস এর কাজ অন্যরকম। ওখানে আপনি সাউন্ড ক্রিয়েট করতে পারবেন, বা ওটা আলাদা রকম, ওটা মাত্র মানে অন্যরকম। ওটা মানে খুব জনপ্রিয়। ওটা হলো আপনার, হ্যাঁ ওটা মানে ওর ইউজার ফ্রেন্ডলি নেচারের কারণেই আর কি জিনিসগুলো একটু, আর অনেক ধরনের প্রিসেট থাকে, কাজ টাজ করতে মজা লাগে। যাক, আমরা সাউন্ড এডিটিংটা আমি অ্যাডোব অডিশন থেকে আপনাদেরকে কিছু বেসিক অপারেশন দেখাই দিচ্ছি, যেগুলো দিয়ে আমরা একটা সাউন্ডকে আরো সুন্দরভাবে মানে এডিটিংটা করা যায়। হ্যাঁ, অডাসিটি ইউজ করি না। আচ্ছা, অ্যাডোব অডিশন এটা CS6 মাস্টার কালেকশনের মধ্যেই থাকে। যদি ইনস্টল করা না থাকে তাহলে এটা ইনস্টল করতে হবে। আর ইনস্টল করে ওই যে ক্র্যাকটা ইয়ে করে দেন। আচ্ছা, তো আমরা প্রিমিয়ার আর অডিশন দুইটা পাশাপাশি রাখি, অনেক ওপেন করি দুইটাই। দুইটার মধ্যে অনেক সিমিলারিটি আছে ইন্টারফেসে। এটা এমন ভাবেই করা হয়েছে যেন সিমিলার থাকে, যাতে আপনার কাজ করতে ইজি হয়, আপনার জন্য জিনিসগুলো খুব খুঁজে পাইতে অনেক ইজি হবে। আচ্ছা, যেমন ধরেন অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আমরা যেভাবে যে জিনিসগুলো পাই অডিওর ক্ষেত্রে, যেমন একটা আমরা অডিও মিক্সার পাই, তারপরে আমরা অডিও ট্র্যাক দেখার জন্য অডিও ওয়েব ফর্ম, এই যে আমরা ধরেন এটাকে সোর্স মনিটরে ওপেন করে কিভাবে যাই, সেটিংসে ক্লিক করে অডিও ওয়েব ফর্ম, এই যে অডিওর যে ওয়েভ গুলো সেগুলো আমরা যেমন এখানে দেখতে পাই। এইখানে জিনিসগুলো যাব আস্তে আস্তে। আচ্ছা, তো এটাকে বলা হলো ওয়েভ ফর্ম। তো নরমালি আমরা যখন কোনো ফাইল এখানে নিয়ে আসব তখন এরকম ওয়েব ফর্ম আকারেই আমরা পাবো। এবং এটার আরো কিছু অ্যাডভান্সড ফিচার আছে যেগুলো আসলে আমরা কভার করতে পারবো না এখানে, আজকেই শুধু দেখাবো। আজকে আপনাদেরকে মোটামুটি বেসিক অপারেশনটা আপনারা দেখতে পারবেন, যে এটা কিভাবে অডিও কাটছাট করা, অডিওর নয়েজ গুলোকে একটু দূর করা, আর ইফেক্ট কিভাবে দিবেন না দিবেন, ইফেক্ট মডিফাই কিভাবে করতে হবে না হবে, এই জিনিসগুলো। কিসের? হুম। আহ, না, আমি যেটা বলতেছি যে ধরেন আপনার প্রয়োজনীয় অডিও, হ্যাঁ আপনার যতটুকু প্রয়োজন আপনি অতটুকু রাখবেন, বাকিটা ফেলে দিবেন, সেই জিনিসগুলোর কথা বলতেছে, ওই কাটছাটের কথা বলতে। আপনি যে কোনো ধরনের অডিও কাটছাট করতে পারেন, ইয়ে করতে পারেন। কারণ আমরা এই যে মিক্স করছি না গত ক্লাসে, আমরা 5টা অডিও মানে আলাদা আলাদা ট্র্যাক নিয়ে এটাকে একটা মিক্স করে একটা আহ, জিনিস মানে একটা ফাইনাল অডিও আউটপুট যেরকম আমরা দিছি, একইভাবে আমাদের মানে এই জিনিসটাও আমরা ইয়েতে ভালো মতো করতে পারি অডিশনে। তো এইখানে যেরকম দেখতেছেন আপনারা প্রজেক্ট
প্রজেক্ট প্যানেল আছে। তারপরে এখানে যেহেতু আমরা ভিডিও নিয়ে কাজ করব না, যেন অডিওর জন্য এই পুরো এডিটরটা অডিওর জন্য ডেডিকেটেড। এবং এখানে টাইমলাইনের ঝামেলা নাই, টাইমলাইনটাই আপনার ওই ট্র্যাকটাই আসলে টাইমলাইনের মতো কাজ করবে ওয়েব ফর্মটা। এই জন্য এইটাতে সাউন্ড এডিটিংটা বেটার, মানে ইজি হয়, আপনি খুব ক্লোজলি সাউন্ডটাকে অবজার্ভ করতে পারেন ট্র্যাকটাকে, এটা একটা কারণ। এখানেও মিডিয়া ব্রাউজার আছে, মিডিয়া ব্রাউজার থেকে আপনি ব্রাউজ করে মিডিয়া ওপেন করতে পারবেন, অথবা ফাইলসটা হলো এখানে প্রজেক্ট প্যানেলের কাজটা করে। আপনি এখানে ডাবল ক্লিক করলে অথবা ফাইল থেকে ইম্পোর্টে গেলে তখন আপনাকে ফাইল ব্রাউজ করতে দিবে। তো আমরা এখানে কিছু অডিও নিয়ে আসি, যেমন ধরেন আমাদের এখানে কিছু অডিও আছে। তো আমরা একটা অডিও নিয়ে আসবো এখানে, তার আগে আমি একটু দেখাই। যে কোনো অডিও আপনি যখন ওপেন করবেন, তো এটা এইভাবে বড় একটা ওয়েব ফর্ম হিসেবে আসবে। এটা হলো মেইনলি এডিটর, আমরা যা কাটছাট করব, হ্যাঁ, সেটা আমরা এই জায়গাটাতে করব। এবং এখানে দেখেন বাম পাশে ফাইলস প্যানেল, যেখানে আমাদের ফাইলগুলো ইম্পোর্ট যেগুলো করবো এগুলো এখানে থাকবে। এবং এখানে সোর্স মনিটর আলাদাভাবে নাই। আমরা যেমন ওখানে সোর্স মনিটর পাই যে ক্লিপ চালানোর জন্য, তো এখানে ওই জিনিসটা নাই, কিন্তু একটা প্লের অপশন আছে, মানে জাস্ট প্রিভিউ করবেন আর কি। তো এটাতে ক্লিক করলে Looking for the ideal gift idea? Then don't pass up this opportunity. Today and today only. Be the first in your block. Time is running out. You could be a winner. This is a once in a lifetime sale-orama. Offer expires when it suits us. Limited to stock on hand. আবার চালাই। Looking for the ideal gift idea? Then don't pass up this opportunity. Today and তো ওই যে আমরা এখানেই প্রিভিউ, মানে একটা প্রিভিউ দেখতে পাই, এখানেও চালাইলে Looking for the ideal gift idea? Then don't pass up this opportunity. Today and today only. Be the first in your block. Time is running out. You could be a winner. This is a once in a lifetime sale-orama. Offer expires when it suits us. Limited to stock on hand. তো এই যে আহ, আমরা এখান থেকে এই জিনিসটা চালাতে পারতেছি। তো এটা হলো আমাদের সেই এডিটর, যেখানে আমরা বেসিক্যালি এডিট করবো। আমরা এখানে ড্র্যাগ করে যে একটা এরিয়া সিলেক্ট করতে পারি। হ্যাঁ, ধরেন আপনি একটা এরিয়া সিলেক্ট করলেন, এটা কাট করলে এটা চলে যাবে, এই যে কাট করে দিলাম, চলে গেল, ঠিক আছে। আবার আমি একটা অডিও ক্লিপ থেকে আমি একটা অংশ কেটে কেটে নিলাম বা কপি করে নিলাম, নিয়ে আবার আরেকটা অডিওর মধ্যে আমি এটা ইনসার্ট করতে পারবো। যেমন ধরেন আমি আরেকটা অডিও যদি নিয়ে আসি, ধরেন এটা আসবে না, কারণ এটা হলো ডট এমওভি, মানে কুইক টাইম ফরম্যাটে। আমাদের এখানে কুইক টাইমটা ইনস্টল করা নেই আনফরচুনেটলি। আমরা অন্য একটা, এটাও আসবে না, এটা আসছে এআইএফ, যদিও এটা অ্যাপ, মানে ম্যাক ম্যাক ভার্সন। আগেরটা এখানে থাকবে আরেকটা উইন্ডোতে, আপনি টগল করতে পারবেন, একটা উইন্ডো থেকে আরেকটা উইন্ডোতে যেতে পারবেন। আপনি এখানে যে কোনো জায়গায় যদি পেস্ট দেন, ধরেন এই মাঝখানে আপনি যদি কন্ট্রোল ভি চাপেন, তাহলে এই যে নতুন করে এটা পেস্ট হবে, ঠিক আছে। ব্র্যাকেট মানে মানে আপনার পুরো ক্লিপটা, এই যে এটাই যে আপনার সিলেকশন করেই করতে হবে, এই যে, হ্যাঁ। ও, মানে মার্কিন মার্কআউট বলতে আপনি কি বুঝাইতেছেন? হ্যাঁ, তো সেটাই তো আপনি এই যে সিলেকশন করে রেঞ্জই তো সিলেক্ট করতেছেন আপনি। হ্যাঁ, টান না দিয়ে পয়েন্ট ফিক্স করা, সেটা আপনি এই যে এখান থেকে করতে পারবেন। এই যে সিলেকশন,
আপনি এখান থেকে বাড়াইতে কমাইতে পারবেন। এইখান থেকে আপনি এখানে হলো টাইম দেয়া থাকে সেকেন্ড, তারপর হলো মিলি সেকেন্ড, ডটের পর যেগুলো সেগুলো মিলি সেকেন্ড। আপনি এই মিলি সেকেন্ড টাইম এখান থেকে এই যে একটা এরিয়া সিলেক্ট করে সেটা আপনার যে সিলেকশন আর ভিউ। এইখানে সবচেয়ে সুবিধা কি সেটা হলো যে আপনি খুব ডিপলি এটাকে দেখতে পারেন, একদম ক্ষুদ্রতম অংশ দেখতে পারেন। যেমন আমি যদি এটা জুম করি তাহলে দেখেন সাউন্ডটাকে কত মানে দেখেন, এবং এটাকে একদম বিট হিসেবে দেখতে পারি আমরা, এই যে বিট, সিম্পল বিট। সো এই যে এই জিনিসগুলো, এটা হলো আমাদের অডিশনের সুবিধা। তো সাউন্ড এডিটের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, মাঝখানে দেখবেন যে আপনি দুইটা সাউন্ড যদি র্যান্ডমলি কেটে বসায় দেন তাহলে সাউন্ড গুলো কখনো ম্যাচ করে না, একটা কলিশন হয়। তো এখানে একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হলো সাইলেন্স। সাইলেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে দাগটা দেখতেছেন আপনারা, এই দাগটাতে যে পয়েন্ট গুলো আছে এই জায়গাগুলোতে হলো সাইলেন্স, কোনো শব্দ নাই। কারণ আমরা যখন কথা বলি টানা কথা বলি না, আমাদের কথার মাঝে মাঝে গ্যাপ আছে, এইগুলো হলো সেই গ্যাপ। হ্যাঁ, তো এই গ্যাপ গুলোতে আপনি যদি কাট করে আরেকটা অডিওর সাথে এটাকে জোড়া লাগান তাহলে জিনিসটা মোটামুটি স্মুথ হয়। হ্যাঁ, যদি অডিও লেভেলটা অ্যাডজাস্ট করতে পারেন তাহলে জিনিসটা মনেই হবে না যে আলাদা আলাদা অডিও, মনে হবে যে একটা কন্টিনিউয়াস অডিও চলতেছে। এই জিনিসটা হলো অডিও মানে সাউন্ড এডিটিং এর জন্য এই জিনিসটা। তো এই জন্য আমাদের এই সাউন্ড এডিটিং সফটওয়্যার গুলো প্রয়োজন হয় সাউন্ডটাকে এডিট করার জন্য, যেটা আমরা প্রিমিয়ারে এই ফ্যাসিলিটি পাবো না। ঠিক আছে, প্রিমিয়ারে অনেকটা আপনাকে ব্লাইন্ডলি কাজ করতে হয়, মানে আন্দাজে কাজ করতে হয়। যেই যে এখানে ওয়েভ ফর্ম কম দেখাচ্ছে, আচ্ছা আমি এখানে নিলাম, কিন্তু এইখানেও অনেক সাউন্ড আছে যেটা আমরা মানে ওয়েভটা আমরা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যদি ওয়েভ ফর্মটা এখানে ক্লিয়ার থাকতো, ওই যে বড় করতাম, তাহলে দেখবেন যে যেখানে সাইলেন্স আছে সেইখানেও আশেপাশে অনেক সাউন্ড আছে। এই যে এই জায়গাটাতেই ধরেন, এখানে দেখবেন একদম স্ট্রেইট না, কিছু সাউন্ড আছে এই যে আঁকা বাঁকা, বা এটা মোটামুটি একটা লেভেলেই গেছে। হ্যাঁ, এই যে দেখেন এই সাইড গুলোই দেখেন একটু। ঠিক আছে, তো এইখানেই যে আপনি এইভাবে অ্যামপ্লিফাই করতে পারি এবং বিভিন্ন ভিউতে দেখতে পারি, এবং যার ফলে আমি নয়েজটাকে আইডেন্টিফাই করতে পারি। এই কারণে আমরা এখানে নয়েজটাকে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি এবং ওই নয়েজটাকে রিমুভ করতে পারি, অডিওটাকে আবার রিস্টোর করতে পারি। তো সেই জিনিসগুলাই আমরা একটু দেখবো। আচ্ছা, যেমন প্রথমে তো আমি দেখাইলাম, যেমন এই পর্যন্ত তো কোনো সাউন্ড নাই, আমি চাইলে এটা কেটেও দিতে পারি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমি দেখাই সাউন্ডের ক্ষেত্রে। ওয়ান ডে রিমেইনিং, এটা আমরা 98-এ দেখতাম। এটা সাধারণত উইন্ডোজ 98-এ দেখা যেত। ওই উইন্ডোজ এক্সপ্লোরারে কোনো কিছু ডাউনলোড দিলে 3 ইয়ার্স রিমেইনিং এরকম আসছে। তো সেটা আসলে আমরা, ওটা একটা অন্য জেনারেশন, আপনারা সবাই এটা বুঝবেন না। ওই যে আঙ্কেলরা হয়তো দেখছে, দেখছেন? আচ্ছা, হ্যাঁ, আহ, এটা কি বলে নাকি, তাই নাকি ক্যারাওকে? আচ্ছা আচ্ছা, ও, না মানে এখানে আপনি সাউন্ড আলাদা করতে পারবেন, এখন ডাজন্ট ম্যাটার কি সাউন্ড বা কি, এটা ফ্রিকোয়েন্সি দিয়ে কাজ করে। তো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হইলে সেটা হয়তো আলাদা করা যাবে। স্টিল মানে খুব বেসিক লেভেলেই আপনারা শিখতে পারবেন, মানে খুব ভিতরে ঢোকার অপশন নাই। আচ্ছা, তো এটা একটা
প্যাথেটিক। তো সাধারণত আমাদের ধরেন আপনি একটা অডিও রেকর্ড করছেন, তো স্টুডিও অডিও না হলে যেটা হয়, মানে আপনারা তো ওরকম প্রফেশনাল হয়তো মেশিন বা এই জিনিসগুলো থাকে না, হয়তো এই মাউথ পিসেই করবেন, দেখা যায় যে প্রচুর নয়েজ থাকে। হ্যাঁ, আপনার যেমন মানে একটা উইন্ড পাসিং এর শব্দ থাকে, আপনি যখন কথা বলতেছেন তখন একটা হিসিং সাউন্ড আসে। তো এই জিনিসগুলো আপনার অডিওতে একটু মানে চলে আসে। যেমন ধরেন এই যে আহ, এই অডিওটা যদি আমি চালাই, The importance of এই জিনিসটা অল ওভার দা অডিও the importance of recording audio যেখানে without the কথা বলতেছে সেই জায়গাটাতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু যেখানেই তার পজ, কথাগুলো শেষ হচ্ছে একটা করে ওয়ার্ড, সেখানেই দেখবেন এই সাউন্ডটা distraction of background noise cannot be overstated. If you have তো এই জিনিসগুলো আমরা খুব ইজিলি এখানে রিমুভ করতে পারি। আমি গতদিন আপনাদেরকে দেখাইছিলাম বোধহয় লো পাস হাই পাস ইফেক্ট। হ্যাঁ, তো লো পাস হাই পাস ইফেক্টটা হলো একটা মানে রেঞ্জ ক্রিয়েট করে যে এর উপরে আর শোনা যাবে না। ওটা আমরা ডিটেক্ট করতে পারি না এক্স্যাক্টলি আসলে নয়েজটা কোন ফ্রিকোয়েন্সিতে আছে, লো না হাই। তো যার ফলে ওইটা অনেকটা আমাদের ট্রায়াল এন্ড এরর বেসিসে করতে হয়, মানে বাড়ায় কমায় বাড়ায় কমায়, কিন্তু এখানে আমরা এক্স্যাক্টলি নয়েজটাকে আইডেন্টিফাই করতে পারি। তো সেটার জন্য আমার স্যাম্পল দরকার, নয়েজের স্যাম্পল। এই যে শুরুর যে এটা এটা হলো আমার নয়েজের স্যাম্পল, এই নয়েজটাই তো আছে অল ওভার দা অডিও। তো এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে ইফেক্টস, নয়েজ রিডাকশন এন্ড রিস্টোরেশন, ক্যাপচার, নয়েজ প্রিন্ট। তো ক্যাপচার নয়েজ প্রিন্ট করলে যেটা হবে, সে নয়েজ হিসেবে এটাকে আইডেন্টিফাই করবে এবং এইটার ফ্রিকোয়েন্সির সাথে যেই অডিওগুলো মিলবে সেগুলোকে সে এই অডিও থেকে রিমুভ করে দিবে। হ্যাঁ, আপনি কি অডিশনে কাজ করছেন নাকি আগে? আচ্ছা, একই কাজ না? আচ্ছা, তো এরপর আমরা ইফেক্টে যাব, নয়েজ রিডাকশন প্রসেসে যাব। এখানে আমরা এরকম একটা হিস্টোগ্রাম টাইপ পাই। হিস্টোগ্রাম বোঝেন তো, মানে কালার গ্রাফ আর কি। আচ্ছা, তো এখানে আমরা যদি এটা একটু ডেমো চালাই, তাহলে দেখবেন যে এখানে ওই যে একটা নয়েজ ছিল সেটা নাই। বুঝছেন ওই সাউন্ডটা কি আছে, শো শো শব্দটা নাই। আমি আউটপুট, আমি শুধু নয়েজটা চালাই, শুনতে পাচ্ছেন? তাহলে এটা হলো নয়েজটা। আর আমি যদি শুধু নয়েজটা বাদ দিয়ে বাকিটা চালাই, কোনো শব্দ আছে? তার মানে সে প্রপারলি আইডেন্টিফাই করতে পারছে। এখন আমি এটা সিলেক্ট এন্টায়ার ফ্রেম দিলে পুরো ফ্রেমটাকে সে সিলেক্ট করে ফেলবে। এখন আমি আবার চালাই, চালানোর পরে আমরা দেখবো যে কথার মাঝখানে এই ধরনের কোনো নয়েজ আছে কিনা, বা কোনো কথার মানে কথা কেটে গেছে কিনা। the importance of recording audio without the distraction of background noise cannot be overstated. If you have the presence of lots of background sound, it can get in the way of the viewer understanding the audio and reduces overall comprehension. নাইস, ঠিক আছে। তো এগুলো হলো আপনার বিভিন্ন ফ্রিকোয়েন্সির সাউন্ড বোঝায়। এগুলো কালার, এক একটা কালার এক একটা ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, যেমন এই যে লো, এটা হলো লো, আর এটা হলো আপনার হাই, হাই ফ্রিকোয়েন্সির যে অডিও গুলো। আর থ্রেশহোল্ড মানে হলো ওর একটা রেঞ্জ, এই যে ওর যে সিলেকশনের একটা রেঞ্জ থাকে, যেটা আমরা হাই পাস লো পাসের ক্ষেত্রে বা নচ নচ ইফেক্টের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায়। বলেন। হুম, হ্যাঁ, হ্যাঁ,
সেটা আপনার সিলেকশনের উপর ডিপেন্ড করবে। আমি যেমন আমি সেম ফরম্যাটেই আপনার কাজ করতে হবে। এগুলো আরো অনেক ধরনের আছে, মানে সিলেক্টিভলি আপনি কাজ করতে পারবেন। তো আমি এটা অ্যাপ্লাই দিলে এই পুরো ক্লিপের উপর এটা অ্যাপ্লাইড হয়ে যাবে। তো এখন আমি যদি এটা চালাই তাহলে আপনারা আর ওই সাউন্ডটা পাবেন না। The importance of recording audio without the distraction of background noise cannot be overstated. If you have the presence of lots of background sound, it can get in the way of the viewer understanding the audio and reduces overall comprehension. আচ্ছা, তো ইট ওয়াজ ইজি, তাই না? কারণ আমাদের মানে স্যাম্পল খুঁজতে খুব কষ্ট করতে হয় নাই, আগেই স্যাম্পল ছিল এবং ওখানে কোনো কথা নাই, একটা লম্বা সময়। এখন এরকমও হইতে পারে যে আপনার হয়তো নয়েজটা পরে ক্রিয়েট হয়েছে, যেমন এই যে এই ভিডিওটার ক্ষেত্রে, যেমন দেখেন শুরুতে নয়েজ। Aquo is an energy drink company committed to health and fitness. Johanna represents what Aquo is all about. When I first started Ride, I was এরকম একটা সেন্ট্রাল জায়গায় এরকম একটা নয়েজ ক্রিয়েট হয়েছে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এইসব সাউন্ডের ক্ষেত্রে? হ্যাঁ, তো সেই সব ক্ষেত্রে দেখা গেছে যে আপনার মাঝখান থেকে স্যাম্পল বের করতে হবে, যেই জায়গায় তার পজ আছে, কথার পজ আছে যেখানে, সেই জায়গাগুলো থেকে আমরা দেখি ডাউনলোড হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। কোথায়? মানে যেটা আমরা করছি, হ্যাঁ। এইসব ক্ষেত্রে আপনার ইফেক্ট দিয়ে এটাকে আরেকটু রিস্টোর করতে হবে, আরেকটু ফাইন টিউন করতে হবে। আমরা এখানে আরো ইফেক্ট দিতে পারবো সেই জিনিসগুলো, যেমন ধরেন, হ্যাঁ, সেগুলোকে কিছুটা রিপেয়ার করা যায়। এখানে যেমন আপনার অনেক আছে, ইকুয়ালাইজার আছে, তারপরে আপনার, হ্যাঁ, বেস ট্রেবল, এই সব জিনিস আপনি করতে পারবেন। তো এগুলো দিয়েই আপনাকে জিনিসগুলোকে আবার নরমালে নিয়ে আসতে হবে। এটা আসলে এত ভালো বলতে পারবো না, এটার এত ডিপে যাওয়া হয় না। আচ্ছা, তো ওকে, তো এটা একটা এক্সাম্পল গেল। আচ্ছা, আমরা এখন যেটা বলতেছিলাম যে আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো আলাদা আলাদা আছে। তো এই ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে আমরা একটা সিঙ্গেল মিউজিক কম্পোজিশন করব। তাহলে সেটা আমরা কিভাবে করব? সেটার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে মাল্টি ট্র্যাক এইটাকে ইনেবল করতে হবে। মাল্টি ট্র্যাক ইনেবল করলে ওর নাম চাবে, একটা নাম দিয়ে দেন, নাম চাবে, তারপরে আপনার এটার স্যাম্পল রেট কত হবে, হ্যাঁ, সেটা দিতে হবে। কোনো টেমপ্লেট ব্যবহার করবেন কিনা, ফাইল লোকেশন কোথায় সেভ করবেন, এটা আমরা আমাদের ফোল্ডারে দিয়ে দিতে পারি। ধরেন এখানে আমরা রাখলাম, আর এটার মাস্টার যে আউটপুটটা বেরোবে, এটা কি বেরোবে, মানে মনো, স্টেরিও নাকি 5.1, হ্যাঁ, এই জিনিসটা আমাদেরকে আইডেন্টিফাই করে দিতে হবে। এবং বিট ডেপথ একটা আছে, এই জিনিসগুলো আমাদেরকে ফিক্স করে দিতে হবে। তো ওকে দিলে এই যে আমাদেরকে একটা 6টা ট্র্যাক দিবে। আমরা চাইলে আরো ট্র্যাক অ্যাড করতে পারবো, চাইলে এখান থেকে ট্র্যাক ডিলিটও করে দিতে পারবো। তো এবার আমরা আমাদের ফাইলগুলোকে নিয়ে আসি। ফাইলগুলো হলো আমাদের এই 5টা ফাইল, এটাকে আমরা নিয়ে আসি। এই যে চলে আসছে, এটাকে ধরে 5টাকে ধরে আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, এই যে ড্র্যাগ করে দিলাম, অটোমেটিক কনজিকিউটিভ ইয়েগুলোতে নিয়ে নেবে।
তো আমরা চাইলে ট্র্যাক গুলোকে রিনেম করতে পারি, রিনেম করাটাই বেটার, তাহলে আইডেন্টিফাই করা যায়। যেমন এটা কি ব্যাস, হ্যাঁ, তারপর হলো ক্ল্যারিনেট, ফ্লুট, এটা হলো লেফট, মানে এটা হলো ভোকাল লেফট, এটা হলো রাইট। তো এইখানকার দেখেন কন্ট্রোল গুলো মোটামুটি আমরা যে ইয়াতে প্রিমিয়ারের অডিও মিক্সারে দেখছি কাছাকাছি। হ্যাঁ, শুধু টাইম লাইনটা ট্র্যাকের আকারে এখানে আসছে, এবং ট্র্যাকের যে আমাদের এখানে যে ট্র্যাকে এত অপশন নাই, হ্যাঁ, এই অপশন গুলো আমরা পাই কোথায়? এই যে এইখানে অডিও মিক্সারে। তো এই জিনিসটা আমরা সরাসরি এইখানে ট্র্যাকের সাথে পাচ্ছি, এটা একটা বেনিফিট। তো এটা নেভিগেট যখন করবেন জিনিসটা খেয়াল করেন, আমি যখন নামগুলোর উপরে এটাকে স্ক্রোল করতেছি মাউস, তখন এটা ম্যাগনিফাই হচ্ছে, জুম ইন জুম আউট হচ্ছে, রাইট? আবার আমি যখন ট্র্যাকে করতেছি তখন এটা আপ এন্ড ডাউন। হ্যাঁ, সো আপনি এই ধরেন আমরা কোন একটা স্পেশাল মানে একটা ট্র্যাক খুঁজতেছি, যখন আমার অনেক ট্র্যাক হয়ে যাবে তখন এটাকে জুম আউট করে স্পেসিফিক ট্র্যাকে যে ওইটাকে ইয়ে করতে হবে, বড় করতে হবে, বড় করার প্রয়োজন হবে। মানে ভালো মতো দেখতে হলে তো আসলে বড়ই করতে হবে। তো এগুলো হলো সিম্পল আমাদের মানে নেভিগেশন আর কি। আচ্ছা, এটা ছাড়াও আহ, এখানে দেখেন এই যে মিউট, সোলো আর রেকর্ডিং, এই তিনটা বাটন আছে। মিউটটা হলো এটা যদি দেই তাহলে এই ট্র্যাকটা মিউট হয়ে যাবে, আর এটা যদি আমি সোলো চাপি তাহলে কি হবে? শুধু এইটা চলবে, বাকিগুলো মিউট হয়ে যাবে। আর আমি যদি রেকর্ড দেই, আর্ম ফর রেকর্ড মানে হলো যে আমি একটা ট্র্যাকে যদি কোনো সাউন্ড অ্যাড করতে চাই, নতুন মানে এটার মধ্যে দিয়ে সাউন্ড অ্যাড করব আমার ইনপুট ডিভাইসের মাধ্যমে, তাহলে রেকর্ডিং দিয়ে এটাকে আর্ম করতে হবে, তারপর আমি রেকর্ড প্রেস করলে তখন হলো আমি যে সাউন্ডটা রেকর্ড করতে চাই সেটা রেকর্ড করতে পারবো। সেটা যেই ট্র্যাক আপনি সিলেক্ট করে দিবেন, যেই ট্র্যাককে আর্ম করবেন সেই ট্র্যাকে আসবে। হ্যাঁ, মানে ওই ট্র্যাককে টার্গেট করে দিবেন আপনি, সেই ট্র্যাকে এটা আসবে। কি আঙ্কেল বুঝতেছেন? আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা এইখান থেকেই আবার এর উপর ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। যে উপরে দেখেন চারটা ট্যাব আছে, একটা হলো প্রথমটা কি ইনপুট আউটপুট, এটার ইনপুট কোথায় আর আউটপুটটা কোথায় যাবে, আউটপুটটা মাস্টার ট্র্যাকে যাবে নাকি অন্য কোনো ট্র্যাকে যাবে। আর এটা হলো বলে অডিও অটোমেশন মোড। অডিও অটোমেশন মোডটা হলো যে আমরা যখন বেসিক্যালি অডিও মিক্সার নিয়ে কাজ করি, হ্যাঁ, তখন এই জিনিসটা এটা আমাদের ইয়েতেও আছে, এখানেও আছে অডিও অটোমেশন। তো মানে এই সিমিলার করাই হয়েছে। হ্যাঁ, মানে এটা এমন ভাবে সিমিলার করা হয়েছে যাতে আপনি একটা থেকে আরেকটা গিয়ে হারায় না যান, এখান থেকে ওখানে গেলে যেন হারায় না যান, এই জন্য এটা সিমিলার করা হয়েছে। তো এই সিমিলার কন্ট্রোল এবং এখানে আরো কন্ট্রোল বেশি। এটা যেমন ধরেন প্যানার, প্যানারটা কি মনে আছে? প্যানার ওই যে আপনি লেফট দিয়ে শুনবেন নাকি রাইট রাইট দিয়ে শুনবেন, হ্যাঁ, এটা আপনি ডিসাইড করতে পারবেন। 100 মানে হলো রাইট, রাইট চ্যানেলে, আর -100 মানে হলো লেফট। আর এটা হলো ভলিউম লেভেলটা, আপনি এটা দিয়ে বাড়াইতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন ইফেক্টস, ইফেক্টস এ ক্লিক করলে এখন আপনি যদি নতুন কোনো ইফেক্ট দিতে চান এখানে, তাহলে এখান থেকে ইফেক্ট দিতে পারবেন, এই অ্যারোতে ক্লিক করে আপনি যে কোনো ইফেক্ট এটার উপর অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, এবং এই ইফেক্ট গুলোকেও আমরা এডিট করতে পারবো, সেটাও দেখবো। এটা হলো সেন্স, সেন্সটা হলো যে আপনার এটা কোথায় পাঠাবে, কিভাবে পাঠাবে, মানে ওই যে আমরা সাবমিক্স করছিলাম মনে আছে, যে ইনস্ট্রুমেন্ট গুলোকে একটা চ্যানেলের মাধ্যমে, তো এই জিনিসটা আর কি ওখান থেকে তারপরে মাস্টারে যাচ্ছে। এটা হলো বেটার কন্ট্রোলের জন্য, যে আপনার একই ইফেক্ট যখন নাম্বার অফ ক্লিপসে আপনার একই ট্র্যাকে একই ইফেক্ট দিতে চান, তখন এই জিনিসগুলো আপনার কাজে লাগে। আর ফাইনালি হলো ইকিউ, ইকুয়ালাইজার, এটা আপনি এখান থেকে নিজের মতো করে। ইকুয়ালাইজারটা কি? ইকুয়ালাইজারটা হলো আপনার ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিকে
একটা সাউন্ডেরই অনেকগুলো মানে ধরেন আপনি একটা সাউন্ড রেকর্ড করছেন, সেখানে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, যেমন ধরেন বেস, একটা গানের মধ্যে বেস থাকে, হ্যাঁ বেসের সাউন্ড থাকে, বেস গিটার বলে বা ইয়ে বলে। তো এইগুলোর ফ্রিকোয়েন্সিটা সাধারণত লো ফ্রিকোয়েন্সি, এই সাউন্ডগুলো নিচের দিকে থাকে, এগুলো লো ফ্রিকোয়েন্সি। একটা চিকন বাঁশি, সেটার ফ্রিকোয়েন্সিটা হলো হাই ফ্রিকোয়েন্সি। তারপর কণ্ঠ, ছেলেদের কণ্ঠের ফ্রিকোয়েন্সি একরকম, মেয়েদের কণ্ঠের ফ্রিকোয়েন্সি একরকম, ডিফারেন্ট। হ্যাঁ, তো এই ফ্রিকোয়েন্সি গুলোকে আপনি সিলেক্টিভলি, যেমন এখানে দেখেন এগুলো হলো ফ্রিকোয়েন্সি রেঞ্জ, এটা হলো লো ফ্রিকোয়েন্সি, আপনি এটাকে বাড়াইতে বা কমাইতে পারেন। দেখবেন যে আমরা আগে যে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার অথবা উইন্যাম ব্যবহার করতেন, উইন্যাম ব্যবহার করতেন কেউ? এখানে দেখবেন এটা বোধহয় কেউ চালায় নাই জীবনে। আহ, আচ্ছা, তো দেখবেন একটা গান যখন আমরা চালাবো, ধরেন এটা একটা গান চালাই, এখান থেকে আমরা যখন enhancement graphic equalizer, এই যে দেখেন হার্টজ, বিভিন্ন হার্টজ, লো ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সি। আমি যখন একটা সাইডে বাড়াবো, বেসটা বেড়ে গেছে, বাড়ছে না বেসটা, এটা কি ট্রেবল বাড়ছে, ট্রেবল হলো হাই ফ্রিকোয়েন্সি, বেস হলো লো ফ্রিকোয়েন্সি। এই সেম সেম জিনিসটাই আমরা এখানে পাই, এখানেও আমরা হাই ফ্রিকোয়েন্সির দিকে যদি বাড়াই তাহলে ট্রেবল বাড়বে, লো ফ্রিকোয়েন্সির দিকে বাড়লে বেস বাড়বে। তো এটাকে আমরা এখান থেকে ইকুয়ালাইজারটা সেট করতে পারি। সো অনেক অপশন, মানে এটাই আলাদা একটা ধরেন 15 দিনের কোর্স আর কি। যদি ইন ডেপথ করতে চান এটাই 15 দিনের মিনিমাম লাগবে, সব ধরনের কাজ যদি করতে চান। তো এইভাবে আমরা মানে দেখেন কত মানে কন্ট্রোল অডিশনের মধ্যে। সো আপনার প্রিমিয়ারে আপনি যা করবেন সেটা আসলে এখানে যা করতে পারবেন তার 10%। হ্যাঁ, তো অডিশনটা এই জন্য আপনাদেরকে দেখাইলাম, জাস্ট এটা দেখে রাখা ভালো। যদি আপনাদের কখনো এরকম নয়েজ নিয়ে কাজ করে, নয়েজ রিমুভ করা বা একটা অডিওকে আরেকটু ফাইন টিউন করা, এই জিনিসগুলো করলে এখানে কাজগুলো করতে হবে। আচ্ছা, আমরা যদি মাল্টি ট্র্যাক নেই তাহলে দেখেন এই যে মিক্সার আসবে, যেটা আমাদের প্রিমিয়ারের অডিও মিক্সারের মতো। প্রিমিয়ারের অডিও মিক্সার দেখতে এরকম। এইখানে যে বিষয়টা এক্সট্রা সেটা হলো যে আপনার এইখানে যেরকম আমাদের এটা এক্সপান্ড করতে হয়, তাই না? এই যে এই জিনিসটা এক্সপান্ড না করলে এটা আসে না, এক্সপান্ড করলে কিন্তু এটা চলে আসে, তাই না? এই জিনিসগুলোই আমরা এখানে পাই, এই যে ইফেক্টস, হ্যাঁ, তারপরে এই যে সেন্সটা কই, এই যে এটা হলো সেন্স, এই যে ইকুয়ালাইজার এটা হলো এক্সট্রা। আর এই যে ভলিউম বাড়ানো এবং এটা রাইট লেফট যে ব্যালেন্স, এই যে ভলিউম তো বাড়াবেন এটা দিয়ে, আর রাইট লেফট ব্যালেন্সটা করবেন হলো এটা দিয়ে। প্যানার, এই যে যেটা আমাদের এখানে আছে, এই যে প্যানার। তো সেম, মোরলেস সেম, কিন্তু এখানে আপনার এডিটিংটা আরো অ্যাডভান্স লেভেলে করতে হবে। এই জন্য এটা খুব মানে ইউজফুল আর কি। হ্যাঁ, তো এগুলো একটু আপনাদেরকে নাড়াচাড়া করে দেখতে হবে। হ্যাঁ, আর একটু মানে আরো বেশি জানতে হলে আপনারা হয়তো নেটে সার্চ দিতে পারেন, নেটে সার্চ দিয়ে এগুলো আরো বিশদভাবে জানতে পারেন। তো এটা মোটামুটি আপনাদেরকে বেসিকটা জানায় রাখলাম। আচ্ছা, তো আমি একটা এক্সাম্পল দেখাইতে চাচ্ছিলাম, ওই জন্য ইয়েটা ইনস্টল করলাম। দেখি এখন আসে কিনা, এটা রিস্টার্ট দিতে হবে।
এবার আসছে। তো এটা সাউন্ডটা দেখেন, এটা একটা মানে মিউজিক। তো মিউজিকের আগে যেটা সমস্যা ছিল সেটা হলো যে এই মিউজিকটা যারা তৈরি করছে তারা নিজেদের মার্কেটিং এর জন্য একটা মানে কিছু অংশ রাখছে। তো সেটা দেখলে বুঝতে পারবেন। মিউজিকটা শুরু হয়েছে আরো পরে। এখন আমি ওটা রিমুভ করতে চাই। এটা আমি প্রিমিয়ারেও করতে পারি, কিন্তু এটা অত প্রিসাইজ হবে না। প্রিমিয়ারে করলে অত প্রিসাইজ হয় না, কারণ প্রিমিয়ার আমরা জুম লেভেলটা এত বেশি না যে আমরা ওখানে একদম ক্লিয়ারলি দেখতে পারবো কোথায় গুলির যে খোসা পড়ছে ওইটা শেষ হয়েছে আর কোথায় পিয়ানোটা শুরু হয়েছে, এটা আমরা ওখানে আইডেন্টিফাই করতে পারি না। তো আন্দাজে অনেকটা কাজ করতে হয়, তো মোটামুটি এই জায়গা থেকে। তো আমাদের ওই জায়গা থেকে আমরা এখানে বরং বেটার অপশন আছে। এই যে বড় করলেই আমরা আসলে বুঝতে পারি যে তিনটা গুলির শব্দ এরকম কোন একটা জায়গায় আমাদের অডিওটা শুরু হয়েছে। তো বড় করেন, এই যে বড় করেন। হ্যান্ড টুল দেখতেছি, এই যে উপরে টুলবার আছে টাইম সিলেকশন টুলটা, ওইটা নাই। তো এই যে এগুলো দিয়ে আর কি করতে হবে। কই গেল? এই যে পাওয়া গেছে একটা সাইলেন্স। আমরা দেখি, সরি, এখানে জুমটা কিন্তু দুই লেভেলে, ভার্টিক্যাল আবার হরাইজন্টালি। হরাইজন্টালি করলে ওই যে ওয়েভ গুলো লম্বা হবে, আর ভার্টিক্যালি করলে অ্যামপ্লিটিউডটা উপর নিচে হবে আর কি। তো এই যে আমরা দেখি কোন জায়গাটা। এই জায়গায় একদম মোটামুটি সার্ভিসটা পাই। তো এই যে এখানে মাউসটা মানে আমাদের টাইম মানে প্লে হেডটা নিলাম। এখন এইখান থেকে যদি আমি সিলেক্ট করতে চাই দুইটা ওয়ে, একটা হলো এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করা, আরেকটা হলো যে এখানে দেখেন স্টার্ট টাইম আর এন্ড টাইম। এখানে সিলেকশনটা এই একটা ফ্রেমেই আছে এখনো। তো এটাকে আমি যদি ব্যাকে দেই, জিরো করে দেই, তাহলে দেখেন এখান থেকে জিরো পর্যন্ত সিলেক্ট হবে। এবং এখান থেকে আমি খুব অল্প পরিমাণে এক এক করেও আপনি কমাইতে পারেন, 1 মিলি সেকেন্ড করেও সিলেকশন কমাইতে পারেন। এটা একটা মানে বিশাল অপরচুনিটি। 1 মিলি সেকেন্ড আপনি ওখানে প্রিমিয়ারে মাথা কুটে মরলেও পারবেন না। হ্যাঁ, কিন্তু এখানে আপনি 1 মিলি সেকেন্ড পর্যন্ত এটা আপনি প্রিসাইজলি একদম দেখতে পারবেন। এটা খুবই পাওয়ারফুল একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো আমরা ধরেন এই যে এতটুকু সিলেক্ট করে এটাকে আমরা কাট করে দিলে এটা চলে যাবে ছোট করে। দেখি এটা যদি কাট করে দেই, হ্যাঁ, ঠিক আছে। তো এইখানে আমরা ওইভাবে জিনিসগুলো অনেক প্রিসাইজলি এডিট করতে পারি। ঠিক আছে, এরপরে এখন ধরেন আপনি ওই যে আমরা ফেড ইন ফেড আউট দেই। তো এটা আমরা এই যে উপরে দেখেন, এই যে ফেড ইন, এই যে ফেড আউট, দুইটা আইকন আছে। এই আইকন ধরে আমরা যদি এটাকে ড্র্যাগ করি
তাহলে এই যে দেখেন আমাদের ফেড ইন আর ফেড আউট অ্যাপ্লাই হচ্ছে। আপনি যতদূর চান ফেড ইন করবেন সেটা দিয়ে দিতে পারেন, আবার ফেড আউট একইভাবে ড্র্যাগ করেন। তো এখন যদি চালান তাহলে দেখবেন যে মিউজিকটা মানে সাইলেন্স থেকে আস্তে আস্তে আসতেছে। প্রিমিয়ারে যেরকম আমাদের কি করতে হতো, কি ফ্রেম সেট করে তারপরে এটা দিতে হতো, অথবা আমাদের অডিও ট্রানজিশন ব্যবহার করতে হতো বা কিছু একটা করতে হতো। এই জিনিসগুলো আমরা এখানে খুব হ্যান্ডি আর কি, জিনিসটা হাতের একদম সব খুব ইয়ে করে দিতে পারে। মোটামুটি এগুলোই হলো আপনাদের মানে অডিও এডিটিং। আপনারা এটা আরো শিখতে চাইলে এটা আরো মানে অনেক টিউটোরিয়াল পাওয়া যায়, এগুলো একটু দেখেন, দেখে এই জিনিসগুলো আয়ত্তে আনতে পারবেন। এখানে আরো কিছু ভিউ আছে, যেমন ধরেন এই যে এই ভিউগুলো, এগুলো হলো স্পেকট্রাম ভিউ, এটা একদম অ্যাডভান্সড সাউন্ড এডিটিং এর পার্ট। এই যে স্পেকট্রাম ভিউ, হ্যাঁ এটাও আছে এই যে। তো এই জিনিসগুলো যে এই স্পেকট্রাল এগুলো খুব মানে যারা সাউন্ড নিয়ে কাজ করে এটা তাদের জন্য খুব হেল্পফুল, কারণ এটার যে এক্সপ্লেনেশন গুলো এগুলো ওরা ভালো বুঝে। হ্যাঁ, যে কোথায় ওরা দেখলেই বুঝবে যে কোথায় প্রবলেমটা আছে, ওই জায়গায় ধরে তারা এই জিনিসগুলো সর্ট আউট করে ফেলতে পারে। এটা মানে খুব টাফ ব্যাপার, মানে এটার জন্য এটা তো আসলে কি বিষয় হলো, আপনার এখানে সবকিছুই হয় হলো ফ্রিকোয়েন্সি হিসেবে। আপনি ফ্রিকোয়েন্সিটাকে আইডেন্টিফাই করতে পারলে তাইলে অনেক কিছুই পসিবল। যেমন ধরেন আপনি একটা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড ফেলবেন ফটোশপে, আপনার মেইন কাজটা কি? সিলেক্ট করা। আপনি যদি সিলেক্টই ঠিক মতো করতে না পারেন তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড ফেলতে পারবেন না, তাই না? সো এই যে এইটা হলো মেজর একটা ব্যাপার, আপনি সিলেক্ট করতে পারাটা, ওই জিনিসটা ওইটা করতে পারলে আপনার অনেক কিছুই করতে পারবেন। লাল ব্যাকগ্রাউন্ড দেন, নীল ব্যাকগ্রাউন্ড দেন, বা আরেকজনের মুখ লাগাই দেন, তাতে কোনো সমস্যা নেই। তো ওইটাই হলো মেইন। মিউজিকের উপর লেখাপড়া তো হয় মনে হয় না, ব্রিটিশ কাউন্সিলে কি হয় মিউজিকের উপর? স্কলারশিপ সেটা তো আলাদা, এটা তো এইখানে পড়াবে না ঢাকার, মানে এটা হলো ওই ইংল্যান্ডের এক বিখ্যাত মিউজিক স্কুল আছে বার্কলে। হ্যাঁ, বার্কলেতে। আর নাইলে যে ইয়ে আছে আপনার ছায়ানট। হ্যাঁ, মানে ক্লাসিক্যাল আছে, ওরা ক্লাসিক্যাল আছে, তারপর আপনার বিভিন্ন মানে ভাগ আছে আর কি। হ্যাঁ সঙ্গীত না, আপনি এটা তো সাউন্ড ইঞ্জিনিয়ারিং যেটা বলতেছেন। সাউন্ড ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে কোথাও আছে কিনা বলতে পারবো না, বাংলাদেশে যারা সাউন্ড মানে এই যে কনসার্ট টনসার্ট করে বা এরা বলতে পারবে, বা স্টুডিওতে যারা কাজ করে তারা বলতে পারবে। হ্যাঁ বলেন, ট্রানজেকশনটা কি? ট্রানজিশন, ট্রানজিশন আর ট্রানজেকশনের মধ্যে পার্থক্য কি বলেন তো? হ্যাঁ, ট্রানজিশন আর ট্রানজেকশনের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? ট্রানজেকশন হলো ওই যে ধরেন চা খাইলে তারপরে যে টাকা দেন, লেনদেন, এটাই হলো ট্রানজেকশন। ট্রানজেকশন আর ট্রানজিশন দুটো ডিফারেন্ট জিনিস। তো এই যে অবস্থা। তা ইয়ে কি জানতে চান?
ফোন দেয়। শোনেন ভাই, একটা কথা বলি, এই ভিডিও এডিটিং না না আমি বুঝছি, আপনি আমার ইয়েটা বুঝেন যে এটা জিনিসগুলো এত ভাস্ট, বুঝছেন? আমি যদি আপনাকে ম্যাক্সে বলি আচ্ছা আপনি এটা ওইটা এরকম করে এটা করতে পারবেন, বুঝছেন? হ্যাঁ, প্রিসাইজলি দেখান যে হ্যাঁ স্যার যে এইটা, ওই রেফারেন্স ছাড়া এটা আসলে বলা সম্ভব না। এটা ঢুকতে হবে। বলেন। পেন ড্রাইভে নিয়ে আসতে পারেন, ক্লাসের পেন ড্রাইভে নিয়ে আসতে পারেন। পেন ড্রাইভেও জায়গা হবে না। আপনি যেটা পেন ড্রাইভে আইনা দেখাইতে পারবেন না সেটা আমাকে নেটে কিভাবে দেখাবেন? তা আপনার বোঝেন অবস্থা, আপনি পেন ড্রাইভে যেটা আসবে না সেটা আমার নেট থেকে নামায় দেখতে কতক্ষণ লাগবে? আমার তো নেটের লিমিট শেষ হয়ে যাবে। হ্যাঁ বলেন। তাহলে প্রিসাইজলি কতটুকু দেখাইতে চান সেটা নিয়ে আসবেন। হ্যাঁ কি আছে এখানে? হ্যাঁ, এটা কি? সোজা করে। হ্যাঁ, right. চলুন চলুন। ওই যে এটা থেকে এটাতে, এটা তো আপনি মাঝখানের ক্লিপ গুলো কেটে ফেলছেন। ও একটাই এইভাবে চালাইতেছেন? এটা তো আপনার বুঝতে হবে যে ওর মুভমেন্টটা। হ্যাঁ ধরেন ও হাতটা এখানে আছে, পরের ক্লিপে হাতটা এখানে চলে আসে, তাহলে কি একটা জারিং হইলো, তাই না? তাহলে দেন ট্রানজিশন দেন, ডিসলভ দিয়ে দেন, ক্রস ডিসলভ। কি বলে এটা অটোমেটিক্যালি মাঝখান দিয়ে এভাবে তো করবে না। এটা আসলে আপনি কি দেখছেন এটা বুঝাইতে হবে। হ্যাঁ আচ্ছা, তো মোটামুটি এটা হলো আমাদের অডিশনের কন্ট্রোল। আপনারা এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করে দেখেন, আরো নতুন নতুন কিছু পান কিনা। ও আচ্ছা, এখন কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এটা আউটপুট দিব। আউটপুট দেওয়ার জন্য ফাইল, এক্সপোর্ট, ফাইল, ফাইলে যাবেন, এখানে আপনার ফরম্যাটটা এখান থেকে চুজ করতে হবে। এই যে এক্সপোর্ট ফাইল, এখানে নাম দিবেন, এটা হলো লোকেশন, কোথায় সেভ হবে, লোকেশনটা এখানে দিবেন, দিয়ে ফরম্যাট কি, ফরম্যাটটা চুজ করবেন। হ্যাঁ এমপি3, শুধু অডিও হলে এমপি3। হ্যাঁ, আর আপনি যে মুভি ফাইল করতে চাইলে, অথবা মুভি ফাইল হবে কিন্তু এটা অডিও অনলি। হ্যাঁ, আবার AIFF বলে এটা আছে, এটা হলো একটা ম্যাকের র অডিও ফাইল আর কি। ওয়েবটা হলো পিসির জন্য। তো এমপি3 এরকম করে, আবার এই যে এটার স্যাম্পল রেট এগুলো চেঞ্জ করতে পারেন ক্লিক করে। যেমন স্যাম্পল রেটটা আপনি এখানে বাড়াইতে পারেন 48,000 কেবি, বাড়াইলে কোয়ালিটি বাড়বে, ওই জিনিসটা একটু ভারী হবে আর কি ফাইল
যত ইয়ে বাড়বে তত ভারী হবে। হ্যাঁ, চ্যানেলটা কি স্টেরিও হবে নাকি মনো হবে নাকি 5.1 হবে, বিট ডেপথ কত হবে, এই জিনিসগুলো বাই ডিফল্ট যে সেম অ্যাজ সোর্স, অর্থাৎ আপনি যে সোর্স ফাইলটা নিছেন ওইটার যা ছিল সেগুলোই নিয়ে নিবে। হ্যাঁ, এই যে ওইটাতে এরকমই ছিল, তো জিনিসটা এরকমই হবে, একটা ফাইল হিসেবে আসবে। আপনি এটা ওকে দিলে, না এটা একটা অডিও ফাইল হবে, অডিও ফাইল। এই যে দেখেন আমরা এটা সেভ করলাম, তো কোথায় গেল, ডকুমেন্টস, মাই ডকুমেন্টস এ যান, এখানে এই যে এটা MP3। এখন আপনি এটা যে কোনো জায়গায় অডিও ট্র্যাকে নিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? না আরেকটু আছে, আরেকটু আছে। হ্যাঁ, হ্যাঁ, একটু দুইটা চ্যানেলকে ডিভাইড করতে পারবেন না, তবে দুইটা চ্যানেলকে এক করতে পারবেন। হ্যাঁ, উনি তো তাই বললো, মানে ভালো খারাপের বিষয়টা তো আপনার পারপাসের উপর ডিপেন্ড করবে, বুঝছেন না? এই হলো অবস্থা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখাইতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা যে মাল্টি ট্র্যাকের যে কাজটা করলাম, এইটা এইখানে আপনি যখন ইফেক্ট দিবেন, আমরা ইয়েতে দেখছি প্রিমিয়ারে যে ইফেক্ট দিয়ে আমরা আবার সেটাকে অ্যানিমেট করতে পারি। ধরেন ভলিউম কন্ট্রোল কোথাও কম আছে, ভলিউম লেভেল, এটাকে আবার আমরা আরেক জায়গায় বাড়াইতে পারি, তো সেই জিনিসগুলো আমরা এখানে করতে পারি। যেমন আমি যদি একটা এই ট্র্যাকে একটা ভিডিও নিলাম, অডিও, তো এখানে দেখেন এখানেও আমাদের যে রাবার ব্যান্ডটা এখানেও আছে, বুঝছেন? এই রাবার ব্যান্ড দিয়েও আমরা, এটা হলো ভলিউমের আর এটা হলো রাইট লেফট ব্যালেন্সের। দেখেন একটা হলো প্যানার, আর এটা কি ভলিউম। তো আমরা এই যে ভলিউমটাকে আপ ডাউন করতে পারি, যেমন আমি শুরুতে ভলিউমটা নিচে রাখবো, তো এক কাজ করি, একটা কি ফ্রেম নেই, এখানে একটা কি ফ্রেম নেই, যে এটাকে নামাই, হ্যাঁ ক্লিক করলে এই যে প্লাস চিহ্ন থাকবে, দেখেন। হ্যাঁ, এটা দিয়েও ফেড ইন ফেড আউটের কাজ করা যাবে, আপনি এটাকে আরো ইয়ে করতে পারেন। তো এইভাবে আমরা এটা করতে পারি, জাস্ট ক্লিক করে এটাকে উপর নিচে নামানো। তো ইফেক্টের ক্ষেত্রে যেটা করতে হবে, যে আপনি ধরেন একটা ইফেক্ট নিলেন, যেমন এটা কিসের সাউন্ড, ক্ল্যারিনেট, বাঁশিটা বাজে। আমরা এটা সোলো ট্র্যাকে চালাই, আমরা এটা একটা ইফেক্ট দিব, একটা ইফেক্টে ক্লিক করলাম, রিভার্ব, স্টুডিও রিভার্ব, রুম সাইজটা একটু বাড়াই দিই। ইকো চলে আসছে, একটা ইকো আসছে না?
সেই জায়গায় নিয়ে আপনি যে ইয়ে নেবেন, একটা কি ফ্রেম নেবেন, আবার পরে আরেকটা কি ফ্রেম নিয়ে ওখানে যে ভ্যালুটা কমাই দিবেন। এটার জন্য এর যে ইফেক্টটা, এটা ধরেন আপনার এগুলো ভ্যালু চেঞ্জ করে দিতে হবে। এটা চলতে থাকলে চলতেই থাকে যতক্ষণ না স্টপ হয়। এই অবস্থা। আর এটা দিয়ে আপনি ইফেক্ট অন অফ করতে পারবেন। তো যাক, এই জিনিসগুলো একটু আপনারা দেখেন, মানে খুব কঠিন হওয়ার কথা না এডিটিংটা। তো যত করবেন ওটা তত বেশি আর কি জানতে পারবেন। অনেক কিছু আছে, অনেক বাটন আছে, অনেক কিছু আছে, এগুলো আসলে নেটে দেখলে ভালো, নেট থেকে রেফারেন্স নিয়ে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে।